আল্লাহ তাবারাক ওয়া তাআলা যুগে যুগে কালে কালে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছিলেন, পাঠিয়েছিলেন। আল্লাহর কোরআন বলছেন, লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি যুগে যুগে কালে কালে প্রতিটি জাতির মাধ্যমে নবী রাসূল প্রেরণ করেছিলাম। কেন? আন ইবুদুল্লাহ, তারা মানুষদেরকে আল্লাহর ইবাদতের দিকে আদেশ করবে, ওয়াজতানিবুত তাগুত, এবং শয়তানি কাজ ও কর্ম থেকে, তাগুতি গুমরাহি কাজ ও কর্ম থেকে জাতিকে বাধা প্রদান করবে। এই জন্য আল্লাহ নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। শুধু তাই নয়, চলার জন্য, মানার জন্য আল্লাহ তাআলা একটি কিতাব দিয়েছেন শেষ নবীর উপরে এবং তার উম্মতের উপরে, তামাম পৃথিবীর মানুষদের জন্য। সেই কিতাবটার নাম হলো শুধুমাত্র কোরআন, কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ। সেই কোরআনকে সামনে রেখে শুধুমাত্র কোরআন সম্পর্কে কিছু কথা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। মনে রাখবেন, এই কোরআনের বিরোধিতা যুগে যুগে কালে কালে মানুষেরা করেছে, করছে এবং ভবিষ্যতেও করবে। শুধু মনে করবেন না যে অমুসলিমেরাই বরং কোরআনের বিরোধিতা করেছে, না, বরং আমাদের ঘরের অনেক সন্তানেরাও এই কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন এবং কোরআনের বিরুদ্ধে কিতাব লিখেছেন। এটা আমরা যদি তামাম পৃথিবীর ইতিহাস দেখি তাহলে আমরা জানতে পারি। আর বিশ্বের বুকে সবচাইতে বেশি যে কিতাবটা তেলাওয়াত করা হয় তার নামও কিন্তু কোরআন। তার নাম কোরআন। সবচেয়ে বেশি তেলাওয়াত করা হয় এই কিতাবটা। অথচ আমরা মুসলিমরা সেই কোরআন সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই, আমরা কোনো ইলম অর্জন করতে পারিনি, কোরআনের অস্তিত্ব জানি না, কোরআনের ইতিহাস জানি না। অথচ আমরা মুসলিম হিসাবে আমরা কোরআনের জ্ঞান অর্জন করাটা, কোরআনের উপরে ঈমান রাখাটা, জ্ঞান অর্জন করাটা আমাদের জন্য জরুরি, ফরজ ছিল। অথচ আমরা মুসলিমরা সেই কোরআনটা জানি না, কোরআনের ইতিহাস জানি না, কোরআনের অস্তিত্ব জানি না, কোরআন কেন এটুকু আমরা জানি না। এজন্য দেখবেন ওই জাতি কোনোদিন কল্যাণ হতে পারে না, কোনোদিন সফল হতে পারবে না যে জাতি তার মনিবের দেওয়া কিতাবকে অস্বীকার করেছে, সেই মনিবের দেওয়া উপহার কোরআনের জ্ঞান অর্জন করতে না পেরেছে। ততদিন পর্যন্ত সেই জাতি কোনোদিন সফল হতে পারেনি, পারবে না, সেই জাতি কোনোদিন উন্নতি করতে পারে না। এজন্য আপনাকে আমাকে প্রথমে কোরআন সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করতে হবে। এজন্য চলুন প্রথমে কোরআনের কাছ থেকে কোরআনের কিছু পরিচয়, কোরআনের অস্তিত্ব আমরা কোরআনুল কারীমের কাছ থেকেই আমরা নিব। কোরআনকে জিজ্ঞাসা করবেন, কোরআন তার নিজের পরিচয় কোরআন নিজেই দিবে। আপনি প্রশ্ন করবেন, আল্লাহর কোরআন উত্তর দিয়ে দিবে ইনশাআল্লাহ। চলুন, মুসলিম হিসাবে আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন, কোরআন শিক্ষা দিয়েছেন, সেই কোরআনটা আমরা কোরআনের কাছ থেকে তার পরিচয়, তার অস্তিত্বটা আমরা জানি। প্রথমে কোরআনকে কয়েকটা প্রশ্ন করেন, কোরআন তুমি কোথায় থেকে এসেছো? কোরআনকে কয়েকটি প্রশ্ন করেন, তুমি কোন জায়গাতে এসেছো, কোথায় এসেছো, কোরআন তুমি বলো। কোরআন আপনার একটা একটা করে উত্তর দিবে, আপনার প্রশ্নের অ্যানসার কোরআন দিয়ে দেবে ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন করেন, কোরআন তুমি কোথায় এসেছো তুমি বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। লা উকসিমু বিহাদাল বালাদ। কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তুমি কোন জায়গায় এসেছিলে তুমি বলো। কোরআন বলছি আমি দুইখানা শহর কেন্দ্রিক নাজিল হয়েছে, ওই দুইটি শহর কোরআনে স্থান পেয়েছে। একটা মক্কা মুকাররমা, অপরটি মদিনা মুনাওয়ারা।
তাওরাত এসেছে তুর পাহাড়ে, আল্লাহ শুধু তুর পাহাড়টাকে সম্মানিত করে বলেছে ওয়া তুরি সিনিন। কোরআন এসেছে হীরা গুহাতে, কিন্তু শুধু হীরা গুহাটাকে আল্লাহ সম্মানিত করেননি, বরং দুইখানা শহরকে আল্লাহ বলেছে, একটা মক্কা মুকাররমা, অপরটি মদিনা মুনাওয়ারা। কোরআনে যতগুলি সূরা আছে কোনটা মক্কাতে কোনটা মদিনাতে এসেছে, এজন্য কোরআন বলছে আমি দুইখানা শহর কেন্দ্রিক এসেছি মুসলমান। এরপরে কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তুমি মক্কা মদিনায় এসেছো বুঝলাম, তুমি কোন জায়গা থেকে এসেছো, কোন জায়গা থেকে তোমার আগমন হয়েছে তুমি বলো। কোরআন বলছে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআন বলছে বান্দা আমি লাওহে মাহফুজ থেকে দীর্ঘ 23 বছর সময়ে পৃথিবীতে আমি এসেছি রে বান্দা। তাহলে কোরআন লাওহে মাহফুজ থেকে আপনার দীর্ঘ 23 বছর সময়ে যখন যতটুকু প্রয়োজন ছিল ততটুকু করে কোরআন পৃথিবীতে নবীর কাছে পাঠানো হয়েছে। অতএব কোরআন এসেছে আপনার কিনা লাওহে মাহফুজ থেকে। এরপরে প্রশ্ন করেন, কোরআন তুমি কখন এসেছো তুমি বলো। তুমি মক্কা মদিনায় লাওহে মাহফুজ থেকে এসেছো জানলাম, তবে তুমি কখন এসেছো তুমি সেটা বলো। কোরআন বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন বলছে আমি রমজান মাসে এসেছি রে মুসলমান। ওরে আল্লাহর বান্দা তোমরা শুনে নাও, আমি পৃথিবীতে রমজান মাসে আমি এসেছি, আমার আগমন হয়েছে রোজার মাসে, সিয়ামের মাসে। কোরআন কি বলেন, কোরআন রমজান মাসে কখন তুমি এসেছো, দিনের বেলায় না রাতের বেলায়, দুপুর বেলায় না বিকাল বেলায়, কোন টাইমে তোমার আগমন হয়েছে বলো। কোরআন বলছে বান্দা শুনে নাও, আমার কোন টাইমে পৃথিবীতে গমন হয়েছে তোমরা শুনে নাও। কোরআন বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি রমজানের শেষের 10 বেজর রাত্রিতে, আমি সাবিক কাদারের রাত্রিতে, রমজানের শেষের 10 বেজর রাত্রিতে আমি পৃথিবীতে এসেছি রমজান মাসে। এবার কোরআনকে বলেন, কোরআন আমি মুসলিম হিসাবে আমি জানতে চাইছি তুমি কেন পৃথিবীতে এলে বলো, কিসের কারণে তোমার আগমন হয়েছে বলো, তোমার উদ্দেশ্য বলো, তোমার টার্গেট বলো, তোমার আসার কারণ। কোরআন বলছে বান্দা হুদাল লিন্নাস, আমি মানুষের হেদায়াতের জন্য এসেছে রে বান্দা। কোরআন মানুষকে হেদায়াত দেওয়ার জন্য পৃথিবীতে এসেছে মুসলমান। অতএব কোরআন থেকে তুমি হেদায়াত গ্রহণ করো। এই কোরআনটা তোমাকে রাস্তা দেখাবার জন্য, তোমাকে হেদায়াতের রাস্তাটা দেখাবার জন্য পৃথিবীতে এসেছে রে। অতএব কোরআনের কাছ থেকে তুমি হিদায়াত গ্রহণ করো, ইহকাল কামিয়াব হবে, মরার পর জান্নাত হবে, কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবন কি হবে গো মৃত্যুর পরে, কি হবে গো মতের পরে। অতি কোরআনকে দুনিয়াতে গ্রহণ করো, মেনে নাও, ইহকালে কামিয়াব হবে আর মরার পর জান্নাত হবে। কোরআন কোনদিন নাকামি আনতে পারে না। তাহলে এই হলো কোরআনের ইতিহাস, কোরআনের অস্তিত্ব। কোরআন কেন এলো, কোথা থেকে এলো, কিভাবে এলো,
আপনি জানতে পারলেন। এবার আপনি মুসলিম, আপনি যে মুসলিম, কোরআনকে মেনে নিতে হবে। ইতিহাস জানলেন, এবার কোরআনকে আপনাকে গ্রহণ করতে হবে। আর কোরআনের বিরোধিতা সর্ব অবস্থায় যারা করেছে তারা ছিল মুশরিক, কাফের। কোরআনে বলেছেন, ফ্লাইমুট করে দাও, কোরআনে এসেছেন, আল্লাহর কোরআন বলছে নবী যখন কোরআন তেলাওয়াত করত, নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেন, আর কোরআন এমনই একটা কিতাব যে কিতাব আপনাকে হেদায়েত দিতে পারে, যে কিতাব আপনার ঈমান দিতে পারে। এজন্য মক্কার মুশরিকেরা বলতো ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কোরআন, সব শুনো কিন্তু তুমি কি শুনিও না, কোরআন শুনিও না। এই কথাটা কাফেররা বলে বেড়াতো, তোমরা কোরআন শুনিও না, কোরআন শুনতে দেওয়া যাবে না। তার কারণ জানেন, কোরআন মানুষকে হেদায়েত দিতে পারে, রাস্তা দেখাতে পারে, জান্নাতের রাস্তায় নিয়ে আসতে পারে। তিরমিজি শরীফের ভিতরে নবীজি বলেছেন মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। এই হাদিসটা আপনি বুঝার চেষ্টা করেন, যারা আমার সামনে এসেছেন অলরেডি। আল্লাহর নবী বলছেন, কেউ যদি কোরআন বাদ দিয়ে অন্য কোথাও হেদায়েতের জন্য যায়, কেউ যদি কোরআনকে সরিয়ে দিয়ে অন্য কারো কাছে হেদায়েতের জন্য যায়, ওই লোকটা গুমরাহ হবে। এই কথা আল্লাহর নবী বলেনি। ওই লোকটা পথভ্রষ্ট হবে, এই কথা আল্লাহর নবী বলেনি। বরং বলেছেন আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে তাকে গুমরাহ করবে, পথভ্রষ্ট করবে। অতএব কোরআন আপনার হেদায়েতের জন্য এসেছে, এই কোরআন থেকে আপনাকে হেদায়েত নিতে হবে। অন্য কোথাও যদি কোরআন বাদ দিয়ে হেদায়েতের জন্য যান, আল্লাহ নিজে আপনাকে পথভ্রষ্ট করে দিবে, আপনি জান্নাতি হতে পারবেন না। এজন্য কোরআনের কাছ থেকে হেদায়েত নেন। এজন্য কোরআন অন্য জায়গায় বলেছেন, কোরআন এমনই একটা কিতাব যে কিতাব থেকে আপনি হেদায়েত নেবেন, হেদায়েতের জন্য এসেছে। শুধু তাই নয়, কোরআনে সূরা আনফালের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, কোরআন এমনই একটি কিতাব ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন শুনবি, কোরআন তেলাওয়াত করবি, মুমিনিরে তোর ঈমান বাড়বে, হেদায়েত তো পাবি। শুধু তাই নয়, এই কোরআন আপনার ঈমান বাড়িয়ে দিতে পারে। এজন্য আল্লাহর কোরআন বলছে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনরে, তুই যখন কোরআন তেলাওয়াত করবি, তোদের তখন ঈমান বৃদ্ধি পাবে। এখন আপনার সঙ্গে আমার দুটি জরুরি কথা, একটু উত্তর দিবেন আপনারা। কোরআন যদি ঈমান বাড়ে, হেদায়েত দেয়, তাহলে এখন আপনার কাছে প্রশ্ন হলো, আপনারা একটু কথা বলবেন যারা আছেন। ডক্টর ওয়াসিম রেজভী, তার নাম শুনেছেন আপনারা? আপনারা শুনেননি? শুনেননি? কেউ শুনেননি এখানকার মধ্যে? যে ওয়াসিম রেজভী ইসলাম থেকে বেরিয়ে অমুসলিম হয়ে গেছে, এবার শুনেছেন? আলহামদুলিল্লাহ। যেদিন ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে ওয়াসিম রেজভী, সেদিন কোরআন হাতে নিয়ে বলেছিল, আল্লাহর এই কোরআন থেকে 26টা আয়াতকে ডিলিট করতে হবে, কেটে ফেলে দিতে হবে, কোরআনে রাখা যাবে না। নাউজুবিল্লাহ। কি বাড়িতে যে বলবেন নাকি? কি বলছে যে কোরআন থেকে কটা আয়াত বাদ দিতে হবে? মানা যাবে? একটু জোরে বলে, মানা যাবে? যাবে না। আচ্ছা, এখন আপনার কাছে আমার প্রশ্ন, ওয়াসিম রিজভী কোরআনের আয়াত বের করে বলছেন এই আয়াতগুলোকে বাতিল করতে হবে। এখন আপনাকে জানতে চাই যে ওয়াসিম রিজভী কি কোরআন পড়েছিল না পড়ে নাই? বলুন তো ভাই। পড়েছিল। তা আল্লাহ বলছেন যে ঈমান বাড়বে, আর ওয়াসিম রিজভী কোরআন পড়ে বেঈমান হয়ে গেল কেন? জি, কথা ভালো করে বুঝেন। আল্লাহর কোরআন বলছে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, যখন তারা তেলাওয়াত করবে আয়াতুহু, আল্লাহর আয়াত,
তো তার ঈমান বৃদ্ধি পাবে। তো ওয়াসিম রিজভী কোরআনের আয়াত বের করতে পারছে, পড়ছে, অর্থ পড়েছে, এরপরও তার ঈমান তো বাড়লো না, উল্টো সে বেঈমান হয়ে গেল। কেন? ফর এক্সাম্পল দিচ্ছি, আপনি বোঝার চেষ্টা করেন, উদাহরণ দিচ্ছি, বোঝার চেষ্টা করেন, খুব আপনি সক্রিয়ভাবে বোঝার চেষ্টা করেন। একটা ব্যাটারি চার্জে লাগিয়েছেন, আর ওই ব্যাটারিতে আপনার কি চলবে? লাইট জ্বলবে, টোটো চলবে, টোটো গাড়ি। জি, টোটো চলে না? টোটো কিসে চলে? ব্যাটারিতে চলে। মাইক চলবে, ফ্যান চলবে, যাবতীয় কিছু এভরি। এবার আমি যেটা আপনাকে বলছি, এই মানিকচক স্ট্যান্ডে একটা দোকানি, ওর কাজ হলো ব্যাটারি চার্জ করা। ওর কাজ হলো ব্যাটারি চার্জ করা। প্রতিটা ব্যাটারি চার্জ করবে তো 20 টাকা করে নিবে, এটা ওর কাজ। এদিকে দেখেন আপনারা, একদিন দোকানি দোকানের সামনে 12-13টা ব্যাটারি তার লাগিয়ে দিয়েছে, কারেন্ট ভরছে, মানে চার্জ হয়েছে। এমন সময় এক মোটা হুঁশ খ্যাপা পাগল ওই দোকানের সামনে যেরকম বড় বড় করে দেখছে আর বলছে, দোকানদার ভাই, এই প্লাস্টিক গুলোতে কি হচ্ছে ভাই? কত খ্যাপা, ব্যাটারিকে প্লাস্টিক বলছে। তা দোকানি বলছে যে খ্যাপাকে আর কি বেকারণ বুঝাবো যে কোনটা প্লাস্টিক কোনটা ব্যাটারি? দোকানি ওই খ্যাপাকে সোজা বাংলায় বলে দিয়েছে, খ্যাপা, এই প্লাস্টিকের ভিতরে কারেন্ট ভরছি রে খ্যাপা, লাইট জ্বলবে, ফ্যান চলবে। খ্যাপার মনে একটা প্রশ্ন জেগেছে, প্লাস্টিকের ভিতরে যদি কারেন্ট ভরা যায়, হাজি, তাহলে আমার বাড়িটার অন্ধকার কেন থাকবে? খ্যাপা তাড়াতাড়ি বাড়ি গিয়ে ওর বাড়িতে যদি প্লাস্টিকের বয়ম ছিল আর প্লাস্টিকের জার ছিল, এক বস্তা মাথায় করে নিয়েছে, দোকানের সামনে ঢেলে দিয়ে বলছে, দোকানদার ভাই, আমার প্লাস্টিক গুলোতে খানিক কারেন্ট ভরে দাও, বাড়িতে লাইট জ্বালাবো। এই যে আপনারা বলুন, ওর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে? এরা কথা বলুন, একটু ঢুকবে? ঢুকবে না। তো দোকানি বলছে, এই খ্যাপা, তোর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে না বা? তখন বলছে, এখনি বললে প্লাস্টিকে কারেন্ট ঢুকছে, আমার বেলায় ঢুকবে না মানে? খ্যাপা যখন খুব রেগে গেছে, দোকানি ভয়ে কাপ ফেরম করে, ভয়ে যে শালা কোথায় মারবে, এর আবার বিচার নাই। খ্যাপার বিচার আছে? খ্যাপার কোনো বিচার নাই। আল্লাহ তো আয়াত কলম তুলে নিয়েছে, রুফিয়াল কালাম ওয়ান সালাসিন, 3 জনের উপরে আল্লাহ কলম তুলে নিয়েছে। এই দোকানি যখন খুব ভয় খেয়ে গেছে, এমন সময় খ্যাপাকে বুঝাতে পারে না, আর খ্যাপাও বুঝতে পারে না ঘটনাটা কি। এবার দোকানি অনেকক্ষণ বোঝার পর খ্যাপাকে বলছে, পাগল রে, তোর বয়মে কারেন্ট ঢুকবে না, চার্জ হবে না, আর আমার প্লাস্টিকে, আমার ব্যাটারিতে কারেন্ট ঢুকবে, চার্জ হচ্ছে কেন? এই দুটির মধ্যে বিরাট তফাৎ আছে, ফারাক আছে। তফাৎটা কোন জায়গায়? পাগল তুই শোন, তোর প্লাস্টিকের ভিতরে কি আছে শোন, আর আমার ব্যাটারির ভিতরে কি আছে শুনেলে। আমার ব্যাটারির ভিতরে এসিড আছে, তামা আছে, পানি আছে, ইঞ্জিন আছে, মাল আছে, এর জন্য এর ভিতরে কারেন্ট ঢুকবে, চার্জ হবে। আর তোর প্লাস্টিকের বয়মের ভিতরে কিছুই নাই, হাওয়া আছে।